আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিদায় করে দিছে, বান্দারও বিদায় করে দিছে। আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারব না নাকি? পাল্লা দিছেন আল্লাহর বান্দা, আমি দেখি পাল্লা হইল আবুল আর আবুল। বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না। তারপরে পাল্লা গান, পাল্লার মধ্যে অনেক কথা আসবে, সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারব না নাকি? ধনীর সাথে ধনীর পাল্লা হয়, গরিবের সাথে গরিবের পাল্লা হয়, শিক্ষিতের সাথে শিক্ষিতের পাল্লা হয়। ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাল্লা হয়, কিন্তু বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আমি যেহেতু তার না, আমি যতই বুদ্ধি করুম আর যতই কথা কমু, আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না, আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না। আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে। তারপরেও পাল্লাটা যেহেতু জীবার পরম, সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা, এটা তার কাছেই তো জানবো নাকি? তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না। অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি। আমাকে এখানে 4 তারিখ গানের কথা ছিল, আপনারা জানেন তো। আমরা আসছিলাম 1 তারিখ, আমরা আইছিলাম গান করার জন্য। মানে আল্লাহ আইছিল, বান্দা আইছিল। আল্লাহ বৃষ্টি দিয়া গান। 1 তারিখে গান করার জন্য আল্লাহ আইছিল, বান্দা আইছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিদায় করে দিছে, বান্দারও বিদায় করে দিছে। মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে। গাড়ি ভাড়া করে আসছি না, আমরা লোকজন নিয়ে আসছি না, আমাকে আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে। আল্লাহর কাম তো সব ভালো নাকি? নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে? আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখে আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাইলেন কেন? এটাই প্রশ্ন। প্রথম কথাটাই এইটা। যদি 1 তারিখে গানটা হয়ে যেত তাহলে কি এরকম জরিমানা লাগতো না? এত মানুষ আসছে, তারাও এত কষ্ট পাইতো না। আমরাও আইছি, আমরা ফিরে গেলাম, আমরাও কষ্ট পাইতাম না। আবার গান কমিটির এতগুলি টাকা দিল, আবার ফাও ফাও খাওয়াইলো। এই কামটা আপনি কি করলেন, কেন করলেন, এর মধ্যে ভালো কি মন্দ কি? এবার জীবের ভূমিকা থেকে আমার একটি গান হয়ে যাক, তারপরে
আহাদ গোপন কিসের কারণ আহাদ গোপন আহাদ গোপন কিসের কারণ আহাদ গোপন কিসের কারণ আহাদ গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার আল্লাহ তো গোপন, বান্দা হলো প্রকাশ, সৃষ্টি হইল প্রকাশ। আমাদের মরহুম ইউসুফ আলী বয়াতি আমাদের সিঙ্গার ধল্লার, তার লেখায় এই গানটি আহাদ গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে তবে কেন ব্যক্ত হলে। আলিফে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল আলিফে এক নুক্তা ছিল বলো সেই নুক্তা কেন বেতে গেল এখন কেন খালি আলি এখন কেন খালি এখন কেন খালি আলি কুরআনে তার প্রমাণ দিলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার আহাদ গোপন কিসের কারণ আহাদ গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। বাজান